আর বানি ইসরাইলদেরও কিছু কেচ্ছা কাহিনী ঘটনা সঠিক সূত্র যদি জানা থাকে সেটা মানুষের কাছে বলো, ওয়ালা হারাজুন, তাতে কোনো দোষ নেই, অসুবিধা কিছু নেই। তারপরের বাক্যে বলা হচ্ছে আমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তবে যে কথা আমি বলিনি, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কথা আমি বলিনি ওই কথা যদি কেউ আমার নাম করে যদি বলে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। তার মানে শ্রোতা যে কোনো বক্তার বক্তব্য শুনছে, বক্তা বক্তব্য দিয়েও যাচ্ছে, 2 ঘন্টা 3 ঘন্টা একটা বক্তার টাইম বক্তব্য দিয়ে যাচ্ছে, এমন কিছু চমকদার কথাবার্তা বক্তা বলছেন, মানুষ বক্তব্য শুনে মোহিত হয়ে যাচ্ছে, অথচ সেই বক্তার বক্তব্যটা যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে না যদি হয় তাহলে সেই বক্তার থাকার জায়গা জাহান্নাম। তার মানে শ্রোতাদের থেকে বক্তারা এখন বেশি বিপদে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন মানুষ যদি কোনো কাজ করে আর সেই কাজে যদি আমার পক্ষ থেকে কোনো রায় যদি না থাকে অবশ্যই ফাহুয়া রাদ্দুন, সে কাজ বাতিল। এখানে দুটি জিনিস আপনাকে জেনে নিতে হবে। আমি বক্তব্য শুরু করিনি, প্রারম্ভে এই ব্যাপারগুলোকে বলে দেওয়ার চেষ্টা করছি। এক, যিনি বক্তব্য রাখবেন ওনাকে সর্বপ্রথম ভেবে নিতে হবে যে আমি যে কথা বলবো এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কি না। 2, আপনি শ্রোতা হিসাবে যেটা আমল করবেন, আপনার আমল করার আগে জেনে নিতে হবে যে আমি যে আমলটা করছি এই আমলটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা। বক্তা এবং শ্রোতা এই দুইটি বিষয়ে যদি অবগতি না হয় তাহলে দুজনেরই থাকার জায়গা জাহান্নাম। যদি বলছেন তাহলে শ্রোতা আমল করার আগে জেনে করতে হবে, জি হ্যাঁ। যদি আপনি জেনে না করেন, আপনি এমন একটা কাজ করেন যেটা হাদিস কোরআনে কিছু নেই, তাহলে তার নাম কি? বিদআত। বিদআত না, কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রতিটা নতুন আবিষ্কৃত আমল তার নাম কি? বেদাত। আর প্রতিটা বেদাতির থাকার জায়গা জাহান্নাম, গোমরাহি, জাহান্নাম। খুব সাবধান। আপনারা কেন জানি না এত প্যান্ডেল করে লোকজন আসছেন না। আসলে এই জায়গাতে লোক বেশি হবে না, এ কথাই চূড়ান্ত। আচ্ছা বলুন তো, 1000 জনে কতজন জাহান্নামে যাবে? বক্তব্য শুনেছেন এতদিন কতজন? 999টা লোক। 999টা লোক যদি জাহান্নামে যায় তাহলে জলসা তার লোক হয় না? হয় ভালো, তাই না? যদি জলসায় লোক বেশি হয়ে যায় তাহলে এই হাদিসের বাস্তবতাটা খুব কঠিন হবে, তাই না? আজকে পাশে কোথাও মেলা হচ্ছে, ওখানে লোক বেশি হবে। এইটা যদি ওই মেলায় যদি লোক বেশি হয় আর এখানে যদি কম হয় তাহলে হাদিসের বাস্তবতা প্রমাণ করতে সুবিধা হবে। সুবিধা হবে না? সুবিধা হবে। আসলে আমরা মানুষ এত বোকা যে আমাদের নিজেদের জন্য যে কোনটা ভালো আর আমাদের নিজেদের জন্য যে কোনটা খারাপ এটা আমরা আজ পর্যন্ত বুঝতে পারিনি। বুঝতে পেরেছি? পারিনি।
এতক্ষণ আমি ভূমিকায় কিছু কথা বললাম। আমার বক্তব্য ছোট্ট একটি বিষয়, যেমন কর্ম তেমন ফল, এইটা আমার বিষয়। কি বললাম? যেমন কর্ম তেমন ফল। আপনার কাজ যেমন হবে ফল তেমন হবে। এটা কিন্তু প্রতিটা ধর্মের মানুষ বিশ্বাস করে না? আপনি একটা হিন্দু ভাইকে বলবেন, ও বলবে পাপ পুণ্য দুটো আছে, স্বর্গ নরক দুটো আছে। যে ভালো কাজ করবে সে যাবে কোথায়? স্বর্গে যাবে। যে খারাপ কাজ করবে যাবে কোথায়? নরকে যাবে। আবার আমাদের ভিতরে এরকম, কেউ ভালো কাজ করলে জান্নাতে যাবে, আবার কেউ খারাপ কাজ করলে জাহান্নামে যাবে। এইবার আপনাকে একটা মজার কথা বলি। পবিত্র আল কোরআনে আমি কিন্তু গতানুগতিক বক্তব্য রাখছি না। ওই 4টে মা ফতেমার ঘটনা বললাম আর জোরে নারায়ে তাকবীর বলে দিলাম, বক্তব্য শেষ। ওতে আমি নেই। আমি বক্তব্য দিতে এসেছি আপনার সামনে। আমি বক্তব্য দেব এখন 1 ঘন্টা 2 ঘন্টা, 1 বছর পর্যন্ত যেন আপনার মনে থাকে। আর দুই নম্বর হচ্ছে যে আপনার এই 2 ঘন্টাতে যেন আপনি কিছু শিখতে পারেন। আর আমি এলাম আর কানে হাত দিয়ে ও বাবারা মায়েরা খালারা নানিরা, ওসব বক্তব্য দিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই ওসব। কি বললাম বুঝলেন? কোনো লাভ নেই। আপনি এখন এই তুমি কথা বলছো কেন? বসো। একটা লোক কথা বলবেন না। আমি কি লোটো গান করছি নাকি এখানে তুমি কথা বলবে? একদম নয়, কোনো কথা চলবে না। মায়েরা যারা আছেন চুপচাপ মেরে বসুন। পবিত্র আল কোরআন আছে এখানে। হাফেজ সাহেব, মাওলানা সাহেব কেউ আছেন এখানে আমার পিছনে? কে? ও তো 2 জন হাফেজ, একজন এখানে বসুন, সামনে বসুন, সামনে বসুন। আর আমি ওনাকে বসাচ্ছি এই কারণে যে আমি যে কথাগুলো বলবো, যে আয়াতগুলো বলবো, ওগুলো কোরআনে আছে কি না আমি এখন বলে দিয়ে চলে যাব। এখন আপনারা ভাববেন আমরা কিছু বুঝি না, তো হুজুর যা ইচ্ছা তাই বলে দিয়ে চলে গেছে। ওই জন্য ওনাকে বসিয়ে দিচ্ছি। আমি যেগুলো বলবো উনি সেগুলো বলবেন যে হ্যাঁ এটা কোরআনে আছে, এই আয়াতটা কোরআনে আছে। আরও যদি কোনো মুফতি সাহেব থাকেন, বড় আলেম থাকেন, আমার এইদিকে বসতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি বলবো, ওনারা সার্টিফিকেটটা দেবেন যে এটা হাদিসে আছে, এটা কোরআনে আছে। সর্বপ্রথম বলছি সেটা হচ্ছে এই পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আযাবুন আযীম, আমি জাহান্নামীদের সাজা দেব, বড় সাজা। আযীম মানে কি? বড়, বড় সাজা দেব। আবার কোথাও কোথাও বলছেন আযাবুম মুহিন, মানুষকে আমি লজ্জাজনক আযাব দেব। এই মায়েরা যারা আছেন, আপনি যদি ডিস্টার্ব করেন তাহলে আপনাকে দেখে বুঝতে পারা যাবে আপনি কোন ফ্যামিলির মেয়ে। একটা কথা বলবেন না, একটাও কথা বলবেন না। বসুন, চুপচাপ মেরে বসে যান, কথা বলবেন না। তাহলে একটা হলো আযাবুন আযীম, বড় আযাব, আর আল্লাহ বলছে আযাবুম মুহিন, লজ্জাজনক আযাব। আছে তো এগুলো কোরআনে? জি। আর একটা শব্দ এসেছে আযাবুন আলিম, কঠিন আযাব। তার মানে বোঝা যায় যে জাহান্নামীদের আযাবের অনেক কোয়ালিটি আছে না? বড় আযাব যা, লজ্জাজনক আযাব, আবার কঠিন আযাব। 3টা আলাদা না? এক আলাদা। ঠিক জান্নাতের ক্ষেত্রেও তেমন, জান্নাতের ক্ষেত্রেও তেমন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমরা যখন আল্লাহর দরবারে যখন জান্নাত চাইবে, কোন জান্নাত চাইবে? কারো জানা আছে? ফেরদাউস, তাই না? ফেরদাউসটা চাও। তারপরেও জান্নাতে আদান, জান্নাতুন নাঈম, জান্নাতে রায়ান, জান্নাতুল খুলদ, এই সমস্ত জান্নাতগুলো আছে না? আছে। তবে আল্লাহ নবী কি বলেছেন? যখন চাইবে কি চাইবে? ফেরদাউস। তার মানে বোঝা যাচ্ছে যে জান্নাতের ভিতরে আবার স্পেশাল জান্নাত, তার নাম ফেরদাউস, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন জান্নাতের অনেক দরজার একটি দরজার নাম হচ্ছে
বাবু ইউসাম্মা রাইয়ান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। জান্নাতের অনেক দরজার একটা দরজার নাম হচ্ছে রাইয়ান। কি নাম? রায়হান নয়, রাইয়ান। ঠিক আছে? আল্লাহ নবী বলছেন যে এই জান্নাতটাই কেউ ঢুকতে পারবে না ইল্লা সাইমুন, শুধুমাত্র যারা সিয়াম পালন করে, যারা রোজা রাখে, তারা ছাড়া এই জান্নাতে আর কেউ প্রবেশ করতে পারবে না। তার মানে এটা রোজাদারদের জন্য স্পেশাল। তার মানে আপনাকে আমি বোঝাতে চাইলাম জাহান্নামের আযাবের অনেক কোয়ালিটি আছে, আর জান্নাতের আরাম এবং আয়াসের অনেক কোয়ালিটি আছে, আছে না? এবার আর একটা মজার কথা বলি, ঠিক যেমন জাহান্নামের আযাবের কোয়ালিটি আছে, পৃথিবীতে তেমন পাপের কোয়ালিটি আছে। পাপের যেমন আপনাদেরকে দেখাই, কিছু পাপ আছে যে পাপগুলো করলে মানুষ তৃপ্তি পায়, আনন্দ পায়। আচ্ছা, পাপ করে আনন্দ হয়? হয় বলুন? হয় না, হয় না তো? তার আমি একটা পাপ দেখাচ্ছি, দেখুন আনন্দ হয় কি না হয়। আপনাদের কেশপুরে একটা সিনেমা হল আছে, নতুন বিয়ে করেছেন, আপনার বউকে বলছেন চলুন একটু সিনেমা থেকে আসি, আপনার বউ বলছে আমি যাবো না, আমার বোনকে নিয়ে যাও, ও জীবনে কোথাও যায়নি, ওকে নিয়ে যাও। আপনার শালীর বয়স 17 বছর, আপনার বয়স 21 বছর, হলে গেলেন, ওই প্রসেনজিতের হোক বা এর ওর কারো কোথায় কি নাম সব আছে, এদের একটা ভালো সিনেমা প্রেম ভালোবাসার, আপনি বসে বসে হলের ভিতরে ঢুকে গেলেন। হলের ভিতরে ঢোকার পরে হলের ভিতরে লাইট ফাইট সব অফ হয়ে গেল। আপনার 16-17 বছরের শালীটা বেশ সুন্দর দেখতে, সেইরাম টুকটুকে চেহারা, আপনার ডান দিকে বসে আছে। আচ্ছা বলুন, গায়ের গা ঠেকিয়ে যদি এইভাবে আপনার শালী যদি 17 বছরের ও যদি বসে থাকে অন্ধকারে, কেউ দেখতে পাচ্ছে না, ব্যালকনিতে বসেছেন, আচ্ছা বলুন তো দেখি, মনে মনে শালীর গলায় যদি হাত দেন অন্ধকারে একবার, গায়ে গা লাগান, দুলাভাই হিসাবে মনে আনন্দ হবে কি হবে না? যে সত্যি আজকে একটা দিন পেয়েছি বাবু, আমার শ্বশুর শাশুড়িকে বলতে হবে। আনন্দ করবে কি করবে না বলুন? করবে। আচ্ছা বলুন তো, ও আনন্দ পাচ্ছে কি পাচ্ছে না মনের দিক দিয়ে? এবার বলুন, এটা পাপ কি পাপ নয়? পাপ। পাপ। তার মানে এই পাপটা তৃপ্তিও হয়, মনের দিক দিয়ে শান্তিও পাওয়া যায়, আর আনন্দ পাওয়া যায়, আর পাপও হয়, হয় না? হয়। আর একটা পাপ আছে, যে পাপ করলে পরিশ্রম করতে হয়, কঠিন পরিশ্রম। যদি বলছেন এরকম পাপ আছে যে কঠিন পরিশ্রম করতে হবে, হ্যাঁ এরকম পাপ, বহু পাপ আছে। তার ভিতরে একটা পাপ হচ্ছে এই যে আপনি ওই রামপুরের গ্রাম থেকে 2 বস্তা ধান চুরি করেছেন রাতের বেলা, সাইকেলের মাঝখানে 1 বস্তা ধান ভরেছেন আর একটা ধান পিছনে, কি বললাম বুঝলেন? ধান দুটোকে নিয়ে আসছেন, রাত 2টো বাজে চুরি করে নিয়ে আসছেন। ঠিক রাস্তার মাঝখানে সামনের চাকার টায়ারটার টিউবটা ফেটে গেছে। আচ্ছা বলুন, 2 বস্তা ধান সাইকেলে চাপানো, আর যদি টিউব বাস্ট করে, আর এই পাংচারওয়ালা সাইকেল আপনার 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে আপনার বাড়ি, ঠেলে ঠেলে আনতে কষ্ট হবে কি হবে না? না সাইকেল ফেলে দিয়ে আসতে পারছেন, না ধান ফেলে দিয়ে আসতে পারছেন, মহা গেঁড়া কল। ওই পাংচারওয়ালা সাইকেল যদি আপনি ঠেলে ঠেলে বাড়ি পর্যন্ত আনেন, আপনার গা দিয়ে কাল ঘাম ছুটবে না? হ্যাঁ, এদিকে টেনশন, ধরা পড়ে গেলে মার, আবার এদিকে সকাল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে। তাহলে এটা পাপ হলো কি হলো না? চুরি করা পাপ কি পাপ নয়? তাহলে পাপও হলো, পরিশ্রমও করতে হলো, ঘাম ছুটে গেল, তাই না? আর একটা পাপ আছে যেটা নর্মাল, আমরা কিছু মনেই করি না। যেমন চায়ের দোকানে বসে আছেন, একটা লোক মোটরসাইকেল বুলেট গাড়ি নিয়ে ভোঁ করে চলে গেল, বুলেট গাড়ি নিয়ে। আর একটা লোক তখন বলছে, মফিজ ভাই আগে সাইকেল চালাতো, এখন বুলেট গাড়ি কিনেছে, কি ব্যাপার বলতো? তখন ওই বুড়ো লোকটা বসে বসে বলছে, বুলেট গাড়ি কিনবে না, বলছে কলকাতায় কাজে গিয়েছিল, মানে 10 লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে। ও ঝেড়ে নিয়ে এসছে, তোমার বাপ দেখতে গিয়েছিল? তুমি বলতে গেলে কেন? হ্যাঁ, পাড়ার একটা লোক 2 তলা বাড়ি করেছে, তা আর একটা লোক বলছে 2 তলা বাড়ি করবে না, ও জমি দালালি করে, ও লটারি টিকিট কেটে টাকা পেয়েছে, ও লটারি টিকিটে টাকা পেয়েছে, তুমি দেখতে গিয়েছিলে? ও চুরি করেছে, তুমি দেখতে গিয়েছিলে? ও চুরি করেছে, তুমি বলতে গেলে কেন? এটা আমরা বলি, কিন্তু এটা যে আমাদের মারাত্মক পাপ, এটা আমরা ভাবি না। অথচ আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইজতানিবু কাসীরাম মিনাজ জান ইন্না বাযাজ জান্নি ইসমুন। কোরআন আছে তো এটা। আল্লাহ বলছে তোমরা অধিক ধারণা করে কথা বলা থেকে বাঁচো। নিশ্চয়ই ধারণা করে কথা বলা মহাপাপ এবং অধিকাংশ ধারণা মিথ্যা। অধিকাংশ ধারণা কি? মিথ্যা। আমরা চায়ের দোকানে এখানে ওখানে বসে ধারণা করে কথা বলি না? বলি বলি। আল্লাহ, এগুলো পাপ। পাপ নয়? পাপ। তাহলে আপনাকে দেখালাম জাহান্নামের কোয়ালিটি, এদিকে পাপেরও কোয়ালিটি, তাই না? তার মানে এখানে পাপের কোয়ালিটি যেমন হবে, জাহান্নামের আযাবের কোয়ালিটি ঠিক তেমন হবে। এবার জান্নাতের ভাগটা আপনাকে বলছি। আপনি এখান থেকে দিল্লি যাবেন, আপনি ট্রেনের টিকিট কেটেছেন। ট্রেনের টিকিট দু তিন রকম কোয়ালিটিতে পাওয়া যায়, পাওয়া যায় না? এক হচ্ছে চালু টিকিট, বুঝেন তো? চালু টিকিট যারা দিল্লি বোম্বে যায় তারা জানে, রাতের বেলা এরকম করে কেউ ঘুমাচ্ছে, কার মাথার উপরে কারুর পা, হ্যাঁ হয় না? কেউ বাথরুম ঘরে গিয়ে চিত হয়ে শুয়ে আছে, আর বিড়ি টানছে, কেউ কেউ খৈনি খাচ্ছে, কোনো ডিসিপ্লিন বলে কিছু নেই। কারোর ব্যাগের উপরে কেউ শুয়ে আছে, আর হয় না? কেউ সিটের তলায়, কেউ দেখবেন বাংকারে গামছা বেঁধে তাতে শুয়ে আছে, দেখতে পাওয়া যায় না? যা দূরপাল্লায় যান দেখেন তো, দেখেন। আচ্ছা বলুন তো, এই টিকিটের দাম সব থেকে বেশি না সব থেকে কম? কম। ধরে নেন 500 টাকা। আপনি এবারে 1000 টাকা দিয়ে একটা টিকিট কাটলেন, তার নাম রিজার্ভেশন, অর্থাৎ আপনার সিট কনফার্ম। আপনি দিল্লি পর্যন্ত আরাম করতে করতে যেতে পারবেন শুয়ে। ওই ট্রেনেরই আর একটা টিকিট পাওয়া যায়, তার দাম 2500 থেকে 3000, তার নাম এসি। হ্যাঁ, গরমের দিনে ঠান্ডা, ঠান্ডার দিনে গরম, হিটার চলবে, চলবে না? তার মানে বোঝা যাচ্ছে একটাই ড্রাইভার চালাবে, একই স্টেশনে ছাড়বে, একই স্টেশনে গাড়িটা পৌঁছাবে, কিন্তু যার মাল যেমন তার আরাম তেমন। 500 টাকার টিকিট কেটেছো, গোতাগুতি করে যাও। 1000 টাকা দিয়ে কেটেছো, আরাম করে যাও। তুমি 2000 টাকা দিয়ে কেটেছো, তুমি এসিতে করে যাও। ব্যাপার এরকম নয়। আমলের ব্যাপারটা ঠিক এই রকম, একদম এরকম। আপনার এখানে আমলের গতি যেমন হবে, আপনার আমলটা যত পাওয়ারফুল হবে, তত পাওয়ারফুল নামক জান্নাত আপনি থাকবেন। আর এখানকার আমল যদি নরমাল হয়, আপনি জান্নাতে যাবেন, তবে নরমাল জান্নাতে থাকবেন, ফেরদাউসের মতো আরাম পাবেন না। কি বলছি বুঝতে পারছেন? যদিও জান্নাত এতই আরামের জায়গা, আল্লাহু আকবার, মানে যেটা কল্পনাতে আসবে না। জান্নাত মানেই সুন্দর। জান্নাত মানে কি? সুন্দর বাগান। আল্লাহু আকবার। দুটো জিনিস বুঝিয়ে দিলাম আমি আপনাদেরকে। বলেছি যেমন কর্ম তেমন ফল, এই ব্যাপারে কথা বলবো, তাই না? চলুন তাহলে এবার আপনাদেরকে কিছু ভালো কর্ম বলবো, যে কর্মগুলো করলে জান্নাতে যাওয়া যাবে। আর এমন কিছু কর্ম বলবো যে কর্মগুলো করলে থাকার জায়গা জাহান্নাম। আমরা যারা বসে আছি গুটি কতক মানুষ, যদি আমি হাদিস এবং কোরআন থেকে কিছু কথা বলে দিই, আচ্ছা মানা যাবে? কই কারা কারা মানবেন বলুন তো? আমি তাহলে বলবো। যদি আবেগে হাত তুলবেন না, আমি ওই রকম হুজুর নয় যে জোরে নাড়াই তকবির দিলে হুজুর একেবারে ফুলে কোলা ব্যাঙের মতো হয়ে গেল, আমিও হুজুর নয়। কি বললাম বুঝলেন না? আপনি ঈমানের সাথে হাত তুলুন, যে অরিজিনাল যদি আপনি কোরআন থেকে কথা বলেন আর হাদিস থেকে যদি কথা বলেন, অবশ্যই আমি আজকে থেকে তওবা করে দেবো, ওটা ছেড়ে দেবো, আর আজকে থেকে নিয়ত করব ওইটা আমি করব জান্নাতে যাওয়ার জন্য। বলুন এবারে কে কে? ঠিক আছে, তাহলে তো আমার আর বলতে অসুবিধা কিছু নেই, তাই না? এইবার আপনাদেরকে আমি আরো দুটো একটা কথা বলে তবে আমি আমলগুলো শুরু করব। মেয়েগুলো তো খুব ডিস্টার্ব করছে, এরা এত কেন চিল্লামিল্লি করছে? বাচ্চা কাচ্চাগুলো চুপ করো বেটা, চুপ করো। আশ্চর্য ব্যাপার। এদিকে ফিরো। ও যদি জলসাতে এরকম করে তাহলে বাড়ি কি করে? ও যার সংসার করছে সে তো পাগল হয়ে যাবে। এতগুলো পুরুষ মানুষ মানা করে যদি না শোনে, তা ও বাড়ি কি করে? মায়েরা, আপনারা আমার মায়ের জাতি, আপনারা চুপচাপ মেরে থাকুন, কথা বলিয়েন না। মা কিছু শুনুন, কাজ হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন যে আমি তোমাদের কেন সৃষ্টি করেছি জানো? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সূরা মুলক 2 নম্বর আয়াত। তাই তো হবে সাহেব? জি। আল্লাহ তাআলা বলছেন আমি হায়াত এবং মওতকে তৈরি করলাম এই কারণে তোমাদেরকে পরীক্ষা করা হবে তোমাদের ভিতরে উত্তম আমল কে করবে। এখানে একটা মজার কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই, আল্লাহ পবিত্র আল কোরআনে যত জায়গায় বান্দার আমল করার কথা বলেছে, প্রতিটা জায়গাতে আমলের আগে বা আমলের পরে ভালো উৎকৃষ্ট উন্নত মানের আমল করো এ কথা বলেছেন। যেমন এখানে বলছে আহসানু আমালা, মানে উত্তম আমল। ওয়া আমিলুস সালিহাত আছে না? আবার এখানে আল্লাহ তাআলা বলেছেন আমল করো সালেহ আমল। আল্লাহ পবিত্র আল কোরআনে সূরা আন-নাহল আয়াত নম্বর 97 আল্লাহ তাআলা বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। এখানে আল্লাহ বলছেন তোমাদের ভিতরে নারী পুরুষ যে কেউ হোক, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। আচ্ছা, এটা হবে সাহেব? আছে। আল্লাহ বলছে তোমাদের ভিতরে নারী পুরুষ যে কেউ হোক, তারা যদি আমলে সলে যদি করে, তার মানে বোঝা যাচ্ছে আমলে ভেজাল আছে। কি বললাম বুঝলেন? এই দেখুন, এইটা ধরে নেন 1 বোতল সরিষার তেল, ধরে নেন আমার এইটা 1 বোতল সরিষার তেল। আমার এই সরিষার তেলটা যখন দোকান থেকে কিনেছি তখন দেখবেন উপরে লেখা আছে 100% খাঁটি, লেখা থাকে না? থাক। আচ্ছা, এ কোম্পানি 100% খাঁটি লিখলো কেন? তার মানে কোম্পানির কাছে রিপোর্ট আছে যে অন্য কোম্পানির সরিষার তেলে ভেজাল ধরা পড়েছে। ও তখন নিজের মালের সার্টিফিকেট দিচ্ছে যে আমারটা ভোলানাথ কোম্পানির মতো নয়, আমারটা 100% খাঁটি, তাই না? ওই জন্য আল্লাহ তাআলা আগে থেকেই বুঝতে পেরেছেন যে আমলে অনেক ভেজাল করবে। ওই জন্য পবিত্র আল কোরআনে শব্দ ব্যবহার করা হয়েছে আমলে সলেহ, অর্থাৎ আমলের ভিতরে যে ভেজাল না করে উত্তমটা তোমরা গ্রহণ করো। এইবার আর একটা কথা বলি, উত্তম আমরা বুঝবো কি করে? কোন জিনিসের মানদণ্ডে বুঝবো যে আমলটা উত্তম? কোন জিনিসের মানদণ্ডে? আমি এক জায়গায় বক্তব্য দিয়েছি যে তাবিজ দেওয়া হারাম, তাবিজ চলবে না, তাবিজ দেওয়া শিরক, এটা আমি বক্তব্য দিয়েছি। তা আমাকে একজন বলছে হুজুর তাবিজটা দেয় কারা? কারা দেয়? তাবিজ তো স্কুলে হেডমাস্টার দেয় না, তাবিজ তো কোনো আদাওয়ালা দেয় না, আলুওয়ালা তো তাবিজ দেয় না, তাবিজ দেয় কে? জি ভাই তাবিজ তো হুজুরই দেয়। তা বলছে আপনিও কে? আচ্ছা আমিও হুজুর। তা বলছে আপনি বলছেন তাবিজ দেওয়া হারাম শিরক, আর যে হুজুর দিয়েছে ও হুজুর তাহলে কি ভেবে দিলেন? এটাও তো একটা কথা। হ্যাঁ, এটাও একটা কথা না? কথা। একটা কথা মাথায় রাখবেন, যখন আমরা ধান কেটে বাড়িতে আনি, কোনো কোনো জায়গায় কুলো দিয়ে, কুলো বুঝেন তো, কুলো দিয়ে ধানে হাত ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে। আবার এখনকার ডিজিটাল যুগ পাখা দিয়ে হাওয়াতে পরিষ্কার করে না? আচ্ছা বলুন তো দেখি, পাকার হাওয়া দিয়ে যখন পরিষ্কার করে যেগুলো উড়ে চলে যায় এগুলোর নাম কি? আগড়া, আগড়া বলে, তাই না? চিটে, আগড়া এগুলো বলে না? আবার কোথাও বলে পাতান, অনেক জায়গাতে অনেক নামে বলে। আচ্ছা বলুন তো এই চিটেগুলো কোন গাছে হয়? হ্যাঁ, ধান গাছেই হয়, তাই না? আচ্ছা চিটে উড়ে যায় কেন? ভিতরে চাউল, ভিতরে মাল নেই, এই কারণে উড়ে চলে যাচ্ছে, তাই না? তার মানে বুঝে নিতে হবে যে বড় পাঞ্জাবি পরলেই আর পাগড়ি পরলেই যে ও বড় হুজুর, এটা ঠিক নয়। ও হুজুরদের গাছে ধরেছে, ভিতরে মাল নাই। কি বলছি বুঝতে পারছেন না? ও দেখতে হুজুরের মতো, দেখতে হুজুরের মতো, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবিও পরে, 22 হাত 23 হাত পাগড়ি জড়িয়ে আছে,
মানে হাতে তসবি, ও দেখতে হুজুরের মতো, কিন্তু ওর ভিতরে হাদিস এবং কোরআন বলে কিচ্ছু নেই, পুরোটাই ফুটবলের ভিতরে হাওয়া থাকার মতো। ওই জন্য তাবিজ দিচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? তাহলে এখন আমরা কোনটা যে ভালো আর কোনটা যে খারাপ, এটা আমরা কি দিয়ে বুঝবো? সব কথাই তো হুজুররা বলছে, তাই না? সব কথা হুজুররা বলছে না? আমি বলছি এটা বেদাত, ও বলছে এটা সুন্নাত। আমি বলছি এটা হারাম, ও বলছে ওটা জায়েজ। তাহলে আমরা কি দিয়ে বুঝবো? আমি তো একজন অল্প লেখাপড়া জানা লোক, আমার মানদণ্ডটা কি, আমার দাড়ি পাল্লাটা কি ভালো মন্দ বোঝার? আপনারা কি বিরক্ত হচ্ছেন না তো ভাই? না, আমি এরকম একটা একটা করেই বলি, আমি বেশি সুস্বার ওসব পছন্দ করি না, ওই একটা একটা করেই বলি, তাতে মানুষ শোনে, আলহামদুলিল্লাহ অনেক মানুষ শোনে। আর শুধু শোনে না, অনেক মানুষ পরিবর্তন হয়, আলহামদুলিল্লাহ অনেক মানুষ পরিবর্তন হয়, অনেক মানুষ। এবার একটা জিনিস আপনাদেরকে বোঝাই, খুব জ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমার দিকে ফিরে থাকুন, যে যা বলছে বকুক রাস্তাঘাটে, আপনি আমার দিকে ফিরুন। একটা লোক অসুস্থ, একটা লোক কি অসুস্থ, তা লোকটা ডাক্তারখানাতে গেছে। ডাক্তারবাবু বলছে, ভাই আপনার যে রোগ, এই রোগ থেকে যদি আপনি বাঁচতে চান, প্রতিদিন আপনাকে খাঁটি 1 কেজি করে গরুর দুধ পান করতে হবে। খাঁটি দুধ, দুধে ভেজাল হলে চলবে না। এখন ও তখন বলছে তাহলে মাদার ডেয়ারি দুধ খায়। এরা একটা গোয়ালাকে ডেকেছে যে আমার বাড়িতে 1 কেজি করে দুধ দেবে তো ভাই। তা গোয়ালাটা এসেছে, প্রথম দিন দুধ দিয়েছে, ওর স্ত্রী দুধটা জাল দিয়েছে, উপরে সর জমে গেছে। 1 সপ্তাহ সর জমছে, তারপরে আর সর জমে না। ও তখন জিজ্ঞাসা করছে, ভাই কি ব্যাপার, আগে তোমার দুধে সর জমে যেত, এখন আর জমে না? তখন গোয়ালা বলছে, কাস্টমার ধরার জন্য প্রথমে অরিজিনাল মাল দিয়েছিলাম, এবারে 500 গ্রাম দুধ আর 500 গ্রাম পানি, ওই জন্য সর জমে না। এ তখন বলছে, তাহলে এ তো পাক্কা চিটিং বাজ গোয়ালা, এর কাছ থেকে দুধ নেওয়া যাবে না, তাহলে কি করতে হবে? না, তাহলে আমি মাদার ডেয়ারি দুধ খাবো। ও মাদার ডেয়ারির দুধ কিনেছে। এখন মাদার ডেয়ারি দুধের প্যাকেটে লেখা আছে 100% খাঁটি। তার মানে বুঝে নিতে হবে, ও তখন শিক্ষিত লোক ভাবছে যে 100% যদি খাঁটি হয়, নিশ্চয় তাহলে আগে ভেজাল নয় দিত, আর না অন্য কোম্পানিতে ভেজাল দেয়। নিয়ে এই পিওর দুধ খুঁজতে 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 মোটামুটি 4 মাস কেটে গেল। আর এখানে ওখানে দুধ খুঁজে 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 4-5 হাজার টাকা খরচাও হয়ে গেল। আচ্ছা বলুন, এই লোকটা যদি 5,000 টাকা দিয়ে বা 6,000 টাকা দিয়ে একটা দেশি মরা মতো গাই যদি কিনে আনতো, গাই গরু, আর বাড়িতে ভাত, 2টো তরকারি, মাঠের ঘাসটা যদি এনে দিত, আম পাতা জাম পাতা যদি 2টো দিত, আচ্ছা বলুন তো, ওর পেট থেকে যদি বাছুর হতো, তাহলে ও পিওর 500 গ্রাম দুধ হলো খাঁটি পেত কি পেত না? আমরা হচ্ছি সেই মুসলমান, আমরা হচ্ছি সেই জাতি যারা খাঁটি দুধ খাবার লোভ করি, কিন্তু গাই পুষতে রাজি নয়। কি বললাম বুঝলেন? আমরা খাঁটি দুধের আশা সবাই করি, কিন্তু আমরা গাই পুষতে রাজি না। বাড়ি ঘর তো নোংরা করবে, কে দেখবে, কে গোয়াল ঘর পরিষ্কার করবে, কে ওকে খড় দিয়ে মানুষ করবে? অথচ আপনি আশা করছেন আমি অরিজিনাল দুধ খাবো। এটা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে? হবে? হবে না। তাহলে খাঁটি দুধ খেতে গেলে, খাঁটি দুধ পান করতে গেলে আগে আপনাকে একটা গায়ের ব্যবস্থা করতে হবে, তাই না? কোন হুজুর কি বলল, কোন আলেম কি বলল, এটা দেখার কোনো প্রয়োজন নেই। প্রতিটা বিষয়, আপনি আরবি জানেন না, বাংলাতে বার হয়েছে, বাংলা জানেন না, ইংলিশে বার হয়েছে, ইংরেজি জানেন না, কোরআন পড়বেন, তেলেগু ভাষাতে আছে, গুজরাটি ভাষাতে আছে, মারাঠিতে আছে। কোন ভাষাতে আপনার হাদিস কোরআন দরকার, সেই ভাষাতে ট্রান্সলেট হয়েছে। আপনি দয়া করে হাদিস কোরআন পড়াশুনো করুন, সঠিকটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। কোরআনের প্রথম আয়াত অবতীর্ণ হয়েছে কোন বিষয়ে? কি? ইকরা, পড়ো, তাই না? এখানে কি আল্লাহ মজা করতে বলেছে না পড়তে বলেছে? পড়তে বলেছে। তা যে জাতির পড়া নিয়ে কোরআন সূচনা হয়েছে, সেই জাতি আজকে ধর্ম খুঁজছে, সঠিক ধর্ম হুজুরদের কাছে। আপনি আমার কাছে কেন ধর্ম খুঁজতে আসছেন? আপনি কেন আমাকে নিয়ে ধর্মের মানদণ্ড দেখছেন? একদম নয়। আপনি কাল সকালবেলাতে বাংলা কোরআন কিনে আনুন,
আরবি যদি না পড়তে পারেন, কাল সকালবেলাতেই আপনি কিনে আনুন। কি কিনে আনুন? বাংলা হাদিসের বই কিনে আনুন। যদি বলছেন হুজুর বাংলায় চলবে, আচ্ছা এটা 2024 সালে এসব গল্প চলে? হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার! এসব হুজুরদের ডুপ্লিকেট ছাড়া আর কিছু নয়। করে কামে খাবে, ইনকাম করে খাবে, এই একটা লাইন, এছাড়া আর কিছু নয়। কি বললাম বুঝলেন?